কি অবস্থা? আশা করি সবাই বরাবরের মতো খুব ভালো আছো। আজকের আমাদের টাইপ 3 এর মধ্যে হচ্ছে আদার্স কি আদার্স হচ্ছে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তারপরে আবার উল্টোগুলো যেমন বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আর হচ্ছে এনি টু এনি। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে একটু টাইপগুলো লিখে দিই। আচ্ছা, টাইপ লিখতে হবে না, আমরা ডিরেক্টলি শুরু করতে পারি। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমাদের অক্টাল লিখি। সবাই খাতা নেই, খাতা নিয়ে লিখি। অক্টাল টু বাইনারি। দেখি এখানে কি আছে আমার, অক্টাল টু বাইনারি। দেখি অক্টালের ভিত্তি কত মনে আছে কি? অক্টালের ভিত্তি হচ্ছে 8। অক্টালের ভিত্তি কত? 8 বা 8। ঠিক আছে, আচ্ছা 8কে কি 2 কিউব লেখা যায় না? 8 ইজ ইকুয়াল টু 2 কিউব। ঠিক আছে, এইখানের যে এখানে 3টা আছে, ওকে, কি এটা 3, এই 3টাকে একটা স্পেশালভাবে লেখা যায়। এটা আসলে হচ্ছে আমার বিট নাম্বার। এটা কি বিট নাম্বার। ঠিক আছে, এইখানে একটা জিনিস মনে রাখবা যে কোনো সংখ্যাকে ভিত্তি 2n হলে n মানে হচ্ছে বিট নাম্বার। ঠিক আছে, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে বিট নাম্বারটা আসলে কি। ঠিক আছে, আচ্ছা এটা বিট নাম্বারটা আমি তোমাকে একটু ভেঙে ভেঙে লিখি, তাহলে বুঝতে পারবো বেশি। আমাদের হচ্ছে কি বাইনারি। আচ্ছা, আমরা অক্টাল থেকে বাইনারি নিচ্ছি, অক্টালটা আগে লিখি। দেখো অক্টাল, আর এদিকে কি আমার আছে বাইনারি। যেমন তুমি অক্টালে 0 লেখলা, কি লেখলা? অক্টালে 0 লেখলা। বাইনারিতে যদি তুমি এটা লেখো তাহলেও সেটা 0ই হবে, কিন্তু যখন তুমি 0 লিখবা, একটা 0 লিখলে হবে না, এইখানে 3টা 0 লিখতে হবে। কয়টা 0 লিখতে হবে ভাইয়া? 3টা। কেন 3টা লিখতে হবে? এই যে দেখো এখানে বিট নাম্বার কত 3, এই যে আমরা পড়ছি ভিত্তি যদি 2n হয় তাহলে n কি? n হচ্ছে আমার বিট নাম্বার। n হচ্ছে আমার বিট নাম্বার। এটা একটা সূত্র, এই যে দেখো বক্স করে দিছি আমি। ঠিক আছে, এখন আবার দেখো যদি আমার 1 লিখি, 1 মানে 1, কিন্তু এটাকে লিখতে হবে 001। আমি যদি 2 লিখি তাহলে সেটা কি 002। যদি আমি 3 লিখি তাহলে কি 003। ওকে, জিনিসটা কি এরকম না? দেখো একটু মনে করি, বাইনারিতে 2 নেই, 3 নেই, বাইনারিতে কি আছে? বাইনারিতে 2টা জিনিস আছে, একটা 0 আর একটা হচ্ছে 1। বাইনারিতে জাস্ট 2টা জিনিস থাকে, কি একটা 0 আর একটা হচ্ছে 1। সো তখন এটা আসলে 002 হয় না। কি হয় সেটা বলতে পারবা? আচ্ছা আমি লিখি আগে, তারপরে আমি বলতেছি। 010, এটা কি হয় 011। যদি আমরা 4 লিখি তাহলে সেটা হচ্ছে 100। যদি 5 লিখি তাহলে কি হয়? 5 লিখলে হয় 101। যদি 6 লিখি তাহলে হয় হচ্ছে 110। যদি 7 লিখি তাহলে হয় কি 111। ঠিক আছে, দেখছো এইটা এখন বলবো যে আমি এটা কীভাবে লিখছি। ঠিক আছে, এটা কি ভাই ডিরেক্ট মুখস্থ করবো? না, একদম মুখস্থ করব না। ঠিক আছে, তাহলে ভাই মুখস্থ করবো না, তাহলে এটার জন্য কীভাবে মনে রাখতে পারি? ঠিক আছে, এটার জন্য আমি তোমাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখো কত সুন্দর একটা ট্রিক্স আছে আমার। শুধু স্যারদের কথায় বা নিজেরা না বুঝে মুখস্থ করতে যেও না, সুন্দর একটা ট্রিক্স আছে। দেখো কি করবা, প্রথমে 1 লিখবা, 2 লিখবা, 4 লিখবা।
1 2 4 যদি এদিকে যেত তাহলে কি করতে পারতা 8 লিখতে পারতা 16 লিখতে পারতা 32 লিখতে পারতা 64 লিখতে পারতা এভাবে দেখো খালি দ্বিগুণ হচ্ছে কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে 1 2 4 8 16 32 64 এখন আমি তোমাদেরকে কি বলছি আমি তোমাদেরকে বলছি জাস্ট 3টা ঘর লিখতে কেন 3টা ঘর লিখতে বলছি কারণ এই যে 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু ছিল 2 কিউব মানে এখানে কত এই যে দেখো একটা 3 ছিল 3 এই 3-এর জন্য আমরা জাস্ট 3 ঘর লিখব এর বেশি লিখব না ঠিক আছে 1 2 4 আমরা কি লিখব 1 2 4 এখন দেখি আমি যখন 0 লিখব ঠিক আছে এখানে দেখো এখানে কোথাও 0 আছে কোথাও 0 নেই এই জন্য এটাও 0 এটাও 0 এটাও 0 ঠিক আছে তিনটাই 0 আমি 1 লিখব দেখো এখানে কোথাও 1 আছে এই যে 4 2 1 তার মানে 1 একটা আছে এই যে আমার একটা 1 আছে যেহেতু 1 আছে এটার নিচে আমি একটা 1 লিখব আর বাকিগুলা দিব 0 আবারও বলতেছি যেখানে মিলে যাবে সেটাকে 1 দিব বাকিগুলা 0 আরও করি তাহলে এমনি এমনি বুঝতে পারবো আমি 2 লিখব আমি কি লিখব আমি 2 লিখব তাহলে দেখো এখানে 2 কোথায় আছে 2 আছে এইখানে যেহেতু এখানে 2 আছে এটার নিচে হবে 1 এটার নিচে কি হবে 1 এটার নিচে দেব আমরা 1 আর বাকিগুলা 0 ওকে আবার আমি যদি 3 লিখি দেখো 3 কি 3 মানে কি 2 + 1 এখানে দেখো এই জিনিসটা অনেকে বোঝে না এটা বোঝা ট্রাই করো 2 আর 1 এই দুইটা মিলে কি এই দুইটা মিলে হয় আমার 3 তাই এইখানেও 1 এইখানেও 1 আর এই জায়গায় 0 আমি 4 লিখব আমি কি লিখব 4 দেখো 4 কোথায় আছে 4 ডিরেক্টলি আছে যেহেতু 4 ডিরেক্টলি আছে তুমি ডিরেক্টলি লিখে ফেলো এখানে 1 দাও আর বাকিগুলো বসানোর দরকার নাই এখানেও 0 এখানেও 0 ইজি না ভাই খুব ইজি দেখো আবার 5 ওকে 5 মানে কি 4 আর 1 এই দুইটা মিলে কি হইতেছে আমার 5 হইতেছে 4 আর 1 এই দুইটা মিলে আমার কি হয় 5 হয় তাহলে দেখো এখানে 1 এখানে 1 আর এখানে কি 0 আবার এক কাজ করি এটাকে আমি একটু ছোট করি ওকে তারপরে দেখি আমি 6 লিখব দেখি 6 কীভাবে বানানো যায় 6 কেমনে বানাই কত কততে 6 হয় 4 আর 2-এ 6 হয় তাহলে এইখানে 1 এইখানে 1 বাকিটা 0 এরপরে আমি কি করব এরপরে আমি 7 লিখব কি লিখব 7 7-এ দেখো কত কততে 7 হইতেছে 4 আর 2-এ 6 6 আর 1-এ 7 তার মানে এখানেও 1 এখানেও 1 এখানেও 1 ঠিক আছে বুঝতে পারছি ট্রিক্সটা জোস না অনেক জোস একটা ট্রিক্স এটা সবসময় ভালোভাবে মাথার মধ্যে ঢুকানোর ট্রাই করবা তাহলে তোমার এই যে এইখানে যে প্রথমে আমি লিখলাম না এগুলো আর মুখস্থ করতে হবে না একটা পর্যায়ে পরে তোমার মাথায় এমনিতে সেট হয়ে যাবে ঠিক আছে যখন তুমি প্র্যাকটিস করবা তখন এমনিতেই মাথায় সেট হয়ে যাবে বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ওকে যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা তখন তুমি আমার মতো ডিরেক্টলি লিখে ফেলতে পারবা তোমার মাথায় এটা অটোমেটিক চলে আসবে আর প্রথম মুখস্থ করার দরকার নেই কী করবা আমি যে এই ট্রিক্সটা ব্যবহার করছি এই ট্রিক্স ব্যবহার করে এটা লেখা ট্রাই করবা তাহলেই আশা করি আর কোনো প্রবলেম হবে না তোমাদের ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সামনে যাই সামনে আমার কি আছে কিছুই নেই জাস্ট একটা কোয়েশ্চেন নেব আর আনসার দেব কোয়েশ্চেন কী কোয়েশ্চেন নিতে পারি অক্টালের একটা কোয়েশ্চেন নেব ধরো নিলাম 175.32 এটা আমার কিসে আছে অক্টালে আছে এটাকে আমরা কিসে নেব বাইনারিতে নেব অক্টাল থেকে বাইনারিতে নেব দেখি এটা সলিউশনটা কীভাবে করব একদম ইজি ভাই দেখো আমরা এটার সলিউশন করব প্রথমে আমি যেভাবে সাদা কালি দিয়ে লিখতেছি এইভাবে হবে আমার মেইন
পরীক্ষার মধ্যে যেভাবে লিখবো আর কি। দেখি 175.32, ঠিক আছে। একটু গ্যাপ দিয়ে লিখবে। কেন লিখবে এখন আমি দেখাচ্ছি। 1 মানে কত? দেখো আমাদের ট্রিক্সটা আমি একটু মনে করি। আমার ট্রিক্সে কী কী ছিল? 1 2 4, ঠিক আছে। খাতায় কিন্তু লিখবে না এগুলা, জাস্ট বোঝাচ্ছি এদিকে। আমি 1 মানে কত ছিল? 1 মানে এটা 1, বাকিগুলো 0। আমার পরে কি আছে? 7 আছে। এই যে দেখো 7, এই যে আমি 7 লিখতেছি। 1 1 1, 7 মানে কি? 1 1 1, কারণ 4 আর 2 এর 6, 6 আর 1 এ 7। এরপরে আমার এখানে কি আছে? 5। কি আছে? 5। কি আছে? 5। এই যে আমি 5 নিচ্ছি। 5 নিলে 4 আর 1 এ 5, এটা 1, এটা 1, আর এটা হচ্ছে 0। এরপরে আমার কি আছে? 3, 2 আর 1 এ 3, এখানে 1, এখানে 1, এখানে 0, ঠিক আছে। এরপরে আমার 2 মানে কি? 2 এটা 1 0 0, ঠিক আছে। কোয়েশ্চনে যে ডিজিটগুলো দেওয়া থাকবে শুধুমাত্র সেই ডিজিটগুলো করবা। দেখো এখানে কয়টা ডিজিট দেওয়া আছে? 5টা ডিজিট দেওয়া আছে। আমি ওইখানে বের করছি কয়টা? 5টা। এক্সট্রা করার দরকার নেই, ঠিক আছে। দেখো 1 মানে কি? 1 মানে হচ্ছে 0 0 1, ঠিক আছে। এভাবে তীর চিহ্ন দিয়ে লিখতে হবে যে 0 0 1। এরপরে আমি কী করব? 7 লিখব। 7 মানে কি? 1 1 1। এরপরে কি আমার 5 মানে কি? দেখো 5 মানে কি? 1 0 1, পরে আমার ডট। এরপরে 3 মানে কত? 0 1 1 0 1 1, এভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে হবে। এরপরে কি আমার 2 কত? 0 1 0, ঠিক আছে। দেখো এইভাবে করে ফেলছি, এটাই আমাদের শেষ। অনেকে কী করে? এভাবে 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 দাগ দেয়। এভাবে দাগ দেওয়ার কোনো দরকার নেই। শুধু এটাকে হিজিবিজি করো না, নর্মালি লাগবা। স্যার দেখে এমনিতেই খুশি হয়ে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। সূত্র পরে কি? আনসার রেডি আমাদের 175.32, 175.32। আমার এটা কী ছিল? 8 ছিল। আমি এটা কনভার্ট করে পাইছি কত? দেখো সামনে এখানে 0 0 আছে। এই 0 0গুলো তুমি চাইলে লিখতেও পারো বা অ্যাভয়েডও করতে পারো। আমি অ্যাভয়েড করলাম, কারণ একদম শুরুতে 0 থাক বা না থাক কোনো ম্যাটার না। কয়টা পাস আছে? 5টা। 0 1, পয়েন্ট হাইলাইট করে দিবা। 0 1 1 0 1। এই যে দেখো শেষে শূন্যটা আর সামনে শূন্যটা দিলে দাও, না দিলে না দাও, এটা আসলে কোনো ম্যাটারই না। 2, ঠিক আছে। এই যে এটাই আমার আনসার, এটাই আনসার, ঠিক আছে। এগুলো কিন্তু কেউ দিও না, এগুলো হচ্ছে আমার রাফ। এগুলা আলাদা সবার শেষের যে খাতার পেজটা থাকে, সবার শেষের পেজে এগুলো লিখবা, আর এইখানে জাস্ট এগুলো লিখবা, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো ভাই অনেক ইজি। ওকে, দেখো আমরা পরের টেপটা করছি। পরের টেপটা কি? হেক্সাডেসিমাল টু বাইনারি, ঠিক আছে। আমাদের কি আছে? আমাদের প্রথমে আছে কি বলছিলাম যে অক্টাল থেকে বাইনারি আছে, এরপরে হেক্সাডেসিমাল থেকে বাইনারি আছে, এরপরে হচ্ছে উল্টাগুলা করবো আমরা, ঠিক আছে। একবার বাইনারি টু অক্টাল করবো, এরপরে হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল করবো। আচ্ছা, আগে একটু বেসিকটা পড়ি। একটু সেমভাবে মনে করো হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি, হেক্সাডেসিমালের ভিত্তি কত মনে আছে? হেক্সা মানে কি? 6, হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, হেক্সাডেসিমাল মানে 16, হেক্সাডেসিমাল মানে কি? 16। তাহলে দেখো ভিত্তি কত? 16। এটাকে যদি 2 টু দি পাওয়ার n আকারে সাজাও তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার কত? 4, 2 টু দি পাওয়ার 4। এই যে দেখো এখানে 4 আছে, আর এই 4 মানে কি? 4 হচ্ছে আমার বিট নাম্বার, বিট নাম্বার, ঠিক আছে। এটার মানে হচ্ছে হেক্সাডেসিমাল
এর একটা ডিজিট, কয়টা ডিজিট? হেক্সাডেসিমেলের 1 ডিজিট ইজ ইকুয়াল টু 4 বিট। ঠিক আছে, হেক্সাডেসিমেলের 1 ডিজিট ইজ ইকুয়াল টু 4 বিট। ঠিক আছে, একদম ইজি, এটা মুখস্থ রাখবো। হেক্সাডেসিমেলের 1 ডিজিট হচ্ছে 4 বিট, হেক্সাডেসিমেলের 1 ডিজিট হচ্ছে আমার 4 বিট। আবার যদি সেমভাবে ওইটার ক্ষেত্রে বলতো তাহলে কি, দেখো আমরা বলছি আগে এখানে কত বিট নাম্বার 3, তাহলে এখানে কি অক্টালের কয় বিট সমান কয় বিট? 1 octal digit is equal to 3 binary digit। এটাকে আমরা শর্ট করে লিখি, কি মনে আছে? এটাকেই শর্ট করে লিখি আমরা বিট, এটাকেই আমরা শর্ট করে লিখি হচ্ছে বিট। 1 octal digit is equal to 3 বিট, এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, এগুলাই এমসিকিউ এর মধ্যে আসে। আর আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি পড়ছি? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে পড়ছি হচ্ছে আমার হেক্সাডেসিমেলের 1 ডিজিট সমান সমান হচ্ছে বাইনারি 4 ডিজিট বা 4 বিট। ঠিক আছে, এখন এগুলা মনে রাখার ট্রিক্স কি? সেম ট্রিক্স। ট্রিক্সটা কি? আগে বলছিলাম কি, এই যে মনে করো 1 2 ডবল করো 4, তারপরে 8 16 32 64, তারপরে 128, এরকম করে যাবে। এখন আমার কয় বিটের কাজ? আমার বিট তো 4টা। ঠিক আছে, যেহেতু আমার 4 বিট, তো আমি এই বাকিগুলো নিতে পারবো না, আমার 4টা বিট নিয়ে কাজ করতে হবে। এই যে দেখো এখানে কয়টা বিট আছে? 4টা বিট, এই 4টা বিট নিয়ে কাজ করবো আমরা। ঠিক আছে, এই 4টা বিট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখি, যদি 0 হয়, 0 মানে কি? 0 0 0 0, ইজি। যদি 1 হয় তখন কি হবে? যদি 1 হয় তখন হয়ে যাবে হচ্ছে শুধু এইখানে 1 আর বাকি সবগুলা 0। যদি 2 হয় তাহলে কি হবে? এখানে 1 বাকি সবগুলা 0। যদি 3 হয় তাহলে 2 আর 1 3 আর এই বাকিগুলা 0। 4 যদি হয় তাহলে এখানে 1 আর বাকিগুলো হচ্ছে 0। সরি, 5 যদি 5 হয় তাহলে কি হবে? 4 আর 1, এখানে 1 এখানে 1, এই যে 0 এই যে 0। আবার যদি 6 হয়, 6 কত? 4 আর 2, ঠিক আছে, এই যে শেষ। যদি 7 হয় তাহলে কি হবে? এটা 0 1 1 1। যদি 8 হয় তখন কি হবে? দেখো এখানে 8 ডিরেক্ট আছে, 8 কি আছে ভাই? ডিরেক্ট আছে। তাহলে 8 যদি ডিরেক্ট থাকে তাহলে তুমি করো, এখানে 1 0 0 0। ঠিক আছে, আচ্ছা আমরা বাকিগুলো ওইদিকে করি, একটু একসাথেই থাক। তোমরা খাতায় চাইলে নিচে নিচে করতে পারো, আমি এদিকে করতেছি। 1 2 4 8, তোমরা একসাথে দেখতে পারো। 8, তারপরে হচ্ছে আমার 9। 9 কত হতে হয়? 8 আর 1 9, 8 আর 1 হয় 9। তার মানে এখানে একটা 1 এখানে একটা 1 আর বাকিগুলো 0। যদি আমার 10 হয়, ঠিক আছে, এখন বলবো ভাই এখানে একটা প্রবলেম। 10 মানে কি? 10 মানে 10 না, 10 মানে হচ্ছে এইখানে। ঠিক আছে, কিন্তু এটার ভ্যালু হচ্ছে 10। এটার ভ্যালু কত? এর হচ্ছে হেক্সাডেসিমেলে, আর এই হেক্সাডেসিমেলের ডেসিমেল ভ্যালু হচ্ছে 10। তাহলে দেখো 8 আর 2 10, 8 আর 2 10, এটা মনে রাখা সবচেয়ে সহজ। 10 মানে 10 10, এই যে দেখো 10 10 10 10 আর 10 10। ঠিক আছে, বি পরে কি? 11। 11 কত? 11 হচ্ছে 8 2 1। ঠিক আছে, 8 2 আর 1 এগুলো মিলে হয় 11। তাহলে লিখি 1 0 1 1 1 0 1 1। যদি আমরা সি লিখি তাহলে কি? 12, সি হচ্ছে 12। 12 কত কত হয়? 8 আর 4 12, 0 0। তারপরে হচ্ছে আমার ডি, ডি মানে কত? 13। তাহলে 8 4 12, 12 0
আর একে 13। এরপরে আমার কি ই, ঠিক আছে, ই ই 8 আর 4 12, 12 আর 2 12 আর 2 14 হয়ে গেছে। আর দ্য ফাইনাল ওয়ান ইজ এফ, এটা হচ্ছে আমার 15, এটা 1 1 1 1, একদম ইজি, ঠিক না? এই ট্রিক্সটা মনে রাখবা, আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? অনেক স্যাররা বলে মুখস্থ করে ফেলবা, কোনো দরকার নেই, ঠিক আছে? এভাবে বের করে নেবা। আর সবগুলো বের করার আমার দরকার নেই, আমার কোয়েশনের যে 4-5টা ডিজিট থাকবে শুধু এইগুলো আলাদা করে বের করে নেব, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি আমরা সবাই। তাহলে আমরা এক কাজ করি, আমরা একটা কোয়েশন সলভ করি, ঠিক আছে? কোয়েশন কি দিব? 7a c পয়েন্ট d 3 দিলাম নিজের মতো করে বানিয়ে। এটা আছে আমার কিসে? 16-এ। আমি এটা নিব কিসে? আমি এটা নিব হচ্ছে 2-এ, ঠিক আছে? দেখি সেমভাবে সলিউশন সেম হবে। কী করবা? একটু গ্যাপ লিখবা, 7a c পয়েন্ট d 3। একটু বেশি গ্যাপ নিচ্ছি কারণ আমার 4টা বিট করে হবে। দেখো 7, আমি আগেই বলছি আমি কী করবো, রাফ খাতায় আলাদা লিখে নিব। 1 2 4 8, আমার 7 লাগবে। এই যে 7, 7 মানে কি? এই 3টা 1, এখানে 0। তারপরে এ মানে কি? এ মানে 10, 10 মানে 10 10, 10 10 10। তারপরে কি? সি, সি মানে কত? এটা 10 ছিল, এটা হচ্ছে 11 12, এটা হচ্ছে কি 12। এরপরে ডি মানে কত? 13। আর এরপরে লাস্টে আছে কি আমার 3। দেখো 12 করতে গেলে কি? 8 আর 4 12, 0 0। 13 করবো, 13 কত? 8 আর 4 12, 12 আর 1 13, আর এটা 0। 3 মানে তো ইজি, এটা এটা শেষ। এরকম করে রাফ খাতায় আগে করে নিবা, তাহলে অনেক ফাস্ট করতে পারবো। 7 মানে হচ্ছে 0 1 1 1, তারপরে এ হচ্ছে এ কি 10 10, এরপরে কি আছে সি, সি মানে কত? 1 1 0 0। এরপরে আমার কি আছে ডি, 1 1 0 1। এরপরে আমার কি আছে 3 0 0 1 1, ঠিক আছে? লিখে বলছি, শেষ আমার ম্যাথ। সুতরাং আনসার দিয়ে দিব 7a c পয়েন্ট ডি 3। কী আছে আমার 16। দেখো সামনে 0, আমি বলছিলাম কি লেখলেও হয় না লেখলেও হয়, আমি লিখবো না, আমার ভালো লাগে না লিখতে। 0 1 0 1 1 0 0, ঠিক আছে? পয়েন্ট 1 1 0 1 0 0 1 1, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2, আর এটাই আমার আনসার। ক্লিয়ার? এইগুলা লিখবো না, আবারও বলতেছি, এইগুলা কোথায় করবো? সবার লাস্ট পেজে করবো। এগুলো আমার সবার লাস্ট পেজে আমার যে রাফ খাতাটা থাকবে সেইখানে করবো। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের নেক্সট কি? উল্টাগুলো করবো। আমরা বাইনারি টু অক্টাল করব। আমরা কি করব? বাইনারি টু অক্টাল। দেখি বাইনারি টু অক্টাল যদি করি, একটু মনে করো আমরা বলছিলাম কি একটা অক্টাল ডিজিট 3টা বাইনারি ডিজিটের সমান, ঠিক আছে? তাহলে এটাও তো লেখা যায় যে 3 বিট, একটু উল্টা করে দেখতেছি আর কিছু না, 3 বিট ইজ ইকুয়াল টু 1 অক্টাল ডিজিট। 3 বিটে কি একটা অক্টাল ডিজিট হয়। 3 বিট ইজ ইকুয়াল টু 1 অক্টাল ডিজিট, এটা একদম মুখস্থ, ঠিক আছে? 3 বিটে একটা অক্টাল ডিজিট হয়। ওকে, তাহলে আমরা এটার একটা কোয়েশ্চেন তুলি। আচ্ছা, একটা কোয়েশ্চেন তুলি। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা বড় নিলাম 1 0 1 1 1 0 1, এখানে একটা ডট ডট দিলাম, এটা আছে নিলাম, আর বড় না করি। 2, এটা আমরা কিসে নেব? অক্টালে নেব, মানে 8 ভিত্তিক, ঠিক আছে? দেখো এটা সলিউশনটা কী করবা? এগুলো হচ্ছে সুপার ইজি, ঠিক আছে? এই টাইপটা সবচেয়ে কম আসে পরীক্ষায়, বা যদি আসেও দেখবা শুধু একটা আসবে না, আসলে 2টা কনভার্সন আসবে,
ঠিক আছে, ডিরেক্টলি একটা দিবে না, গয়ের মধ্যে দেয় না, এগুলো ম্যাক্সিমাম দেয় হচ্ছে ঘয়ের মধ্যে, যাতে দুইটারই তুমি ভাঙাই করো। ঠিক আছে, আচ্ছা আপাতত আমরা শিখি, আমরা পরে কোয়েশন সলভিংয়ের সময় দেখবো। দেখো এখানে কী আছে, আমি কোয়েশনটা তুলি। 10110101.1011, ঠিক আছে, এটা আছে আমার। দেখো কি করবো, আমার এইখানে টার্গেট থাকবে হচ্ছে এই রেডিক্স পয়েন্ট, এখানে টার্গেট থাকবে কি এই বিন্দুটা। ঠিক আছে, এটা কিন্তু দশমিক বিন্দু না, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। দেখো আমি 3 বিট নিয়ে কাজ করব। আমি কয় বিট নিয়ে কাজ করব? 3 বিট নিয়ে কাজ করব। যেহেতু 3 বিট নিয়ে কাজ করব, 3টা করে বিট নিবা। এই যে এই দিক থেকে প্রথমে 3টা বিট, রেডিক্স পয়েন্টের বাম দিক থেকে 3টা বিট, পরে আবার এদিক থেকে 1 2 3 3টা বিট, এদিক থেকে আবার কি 3টা বিট। ঠিক আছে, এরপরে এদিকেও নিবা কি 3টা বিট। এখন দেখো একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? এই জায়গার মধ্যে 3টা বিট নাই। এখন 3টা বিট না থাকলে কী করবা? 3টা বিট বানাই নিবা, কারণ এদিকে যত খুশি শূন্য দেওয়া যায় কোনো সমস্যা না, এদিকে আনলিমিটেড শূন্য দাও, ভ্যালু সেম থাকে। আবার এদিকেও তুমি আনলিমিটেড শূন্য দাও, ভ্যালু কী থাকে? সেম থাকে। এখন তোমার যেটা প্রয়োজন তুমি ততগুলা শূন্য বাড়িয়ে নিবা। ঠিক আছে, যদি এইদিকেও মনে করো যে এখানে একটা 1 থাকতো, তাহলে কি তোমার আরও 2টা ডিজিট বাড়িয়ে নিতে হতো, যেহেতু নাই দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? এখন দেখো 101, এই যে আবার সেমভাবে একটু খেয়াল করে আমার কী কী ছিল, 1 2 4, 3 বিট 1 2 4। তাহলে দেখো আমার কী কী আছে, প্রথমে দেখো কী আছে, প্রথমে আছে হচ্ছে আমার 101, এরপরে আছে 110, এরপরে কি আছে 101, এরপরে আবার আছে 101, এরপরে আছে 100। তুমি কাউন্ট করো, 4 আর 1 5, তারপরে এটা কি, এই যে ওইখানে 1 এখানে 1, তার মানে 4 আর 2, 4 আর 2 6, 4 আর 2 6, 101, 101 কত? 5, এটাও কত? 5, এটা কত? 4। তাহলে এখন তুমি লেখো 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 ফার্স্ট, এটা মানে কি 5, এটা মানে 6, এটা মানে 5। রেডিক্স পয়েন্ট দিতে হবে এখানে, যদি রেডিক্স পয়েন্টটা না দেও টিচার কেটে দিবে। ঠিক আছে, আমি কলেজ লাইফে এরকম করছিলাম। পরে আমাদের মাইমিসিং ক্যান্টনমেন্টের গৌতম দাস স্যার ছিল, গৌতম দাম স্যার অনেক ভালো পড়ায়, যদিও স্যারে অনেক এত ট্রিক্স দেয় না, বা স্যার আসলে খুব ভালো পড়ায়। স্যারে বলছিল যে এইখানে আমি একদিন মানে ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিল, তখন হচ্ছে এখানে দশমিকটা দেই নাই, পরে স্যার দেখিয়ে দিয়েছিল। তখন থেকে আমি এটা আজও মনে আছে। আসলে ভুল করলে বেশি মনে থাকে, এটাই তার বাস্তব প্রমাণ। দেখো পরে 101, 110, 101 পয়েন্ট, 101, 100। ঠিক আছে, এখন দেখো 00টা তুমি চাইলে না দিলেও পারো, কারণ তোমার কোয়েশনে দেওয়া নেই। ঠিক আছে, দেখি পরে কি আছে, 565.54। ঠিক আছে, এটা কি 8, আমার এটাই আনসার। ঠিক আছে, একদম ইজি। আবারও বলতেছি, যদি 3 বিট না মিললে এদিকে যত খুশি শূন্য দিতে পারো, এদিকেও যত খুশি শূন্য দিতে পারো, এটা দেওয়া 100% হালাল, দিয়ে দিবা। ঠিক আছে, এগুলা দিলে কোনো সমস্যা নেই, কোনো নাম্বার কাটবে না, মিলিয়ে দিতে হবে। ওকে, নেক্সট কি দেখি, বাইনারি টু হেক্সাডেসিমেল, বাইনারি টু হেক্সাডেসিমেল। দেখো সেম, এখানে কি কত বিট সমান? 4 বিট সমান 1 হেক্সাডেসিমেল ডিজিট। ঠিক আছে, 4 বিটে একটা হেক্সাডেসিমেল ডিজিট হয়। ওকে, আচ্ছা তাহলে এটারও আমরা একটা কোয়েশন লিখি। কি কোয়েশন লেখা যায়? 1011, এটা 01 যা মন চাই লেখা যায়। এটা আমার কিসে আছে? 2তে আছে এটা। আচ্ছা আগেরগুলো ঠিক লিখছি আমি, হ্যাঁ ঠিক আছে।
8 নো 16 নেব আমরা, হেক্সাডেসিমালে নেব মানে 16 নেব। তাহলে দেখি এটা আমার কোয়েশ্চেন, আমরা এটা সলিউশন করি। দেখো তুলে ফেলো, একসাথে তুলে ফেলো কোয়েশ্চেনগুলো লিখি। এখানে অত গ্যাপ গ্যাপ দেওয়ার দরকার নাই, যেভাবে তুমি লিখতে পছন্দ সেভাবে লেখো। 1 0 1 1 4টা 1 0 1 পয়েন্ট 1 0 1 1 0 1, ঠিক আছে। এটা দেখো এখানে কি করবা, 4 বিট নিয়ে কাজ করবা। তুমি দশমিকের এই সাইড থেকে 4টা বিট নেবে, 1 2 3 4, এই যে 4টা বিট নিলাম, এই যে 4টা বিট নিছি, এই যে 4টা বিট নিছি। ভাই মিলা যায় কেন, বারবার মিলে যায় কেন? ভাই মিলাবো না। দেখো এদিকে আরেকটা 1 নিয়ে নিছি এক্সট্রা, সো আমি এদিকে একটা 1 নিতে হবে, ঠিক আছে। দেখো এরকম আছে, যখন মিলবে না তখন কি করবা, এরকম এক্সট্রা যতগুলো দরকার, আমার তো 4টা করে দরকার এখন, এই জন্য আমি এক্সট্রা 3টা শূন্য লাগাইছি, ঠিক আছে। তোমরা এভাবে লাগিয়ে দিবা। এই যে আমি 1 2 3 4টা, এই যে শূন্য, এই যে শূন্য, এই যে আমি আর 2টা দিয়ে এই যে মিলিয়ে নিছি, ঠিক আছে। আবার আমার কী কী ছিল একটু মনে করো। আচ্ছা আমি এখানে একটু লিখি, এটা 1 2 4 8, এইভাবে মনে মনে চিন্তা করবা। 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে, 1 2 4 8 আছে, ঠিক না? তার মানে এটা কত 1। এখানে কি আছে আবার দেখো, এটা হচ্ছে 1 2 4 8, 1 2 4 8, যদি 1 2 4 8 আর 2 দেখো 10 10 10 10 10 10 10 মানে এ, ওকে। এরপরে কি, এই যে এখানে দেখো 8 4 2 1, 8 4 2 1, 8 4 2 1, 8 4 2 1, এটা হচ্ছে মনে মনে, ঠিক আছে। দেখো 1 8 আর 2, 8 আর 2 10, 10 আর 1 11, 11 মানে কি, 11 মানে হচ্ছে বি, 11 মানে বি, 8 আর 4 12, 12 আর 13, 13 মানে কি, 13 মানে কি সি না, 13 মানে ডি। এটা কিন্তু প্যাচ লাগায়, আমারও মাঝে মাঝে প্যাচ লাগে। এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15, ঠিক আছে। সো আমার 13 আসছে, 13 মানে হচ্ছে ডি। 13 মানে কি, 13 মানে হচ্ছে ডি। দেখি আমার সেমভাবে দেখো 8 আর 2, 8 আর 2 কত, 8 আর 2 10, 10 আর 1 11, 11 মানে বি। তারপরে এখানে কি আছে 4, শুধু 4ই, তার মানে এখানে কি 4, এখানে তো আর কোনো চেঞ্জ করার কিছু নাই। দেখো সুতরাং তাহলে আমার কোয়েশ্চনটা ছিল কি 1 1, এই যে এখান থেকে লিখতেছি 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 1 দশমিক 1 0 1 1 0 1, এটা আছে আমার, ঠিক আছে। এটা 2 আছে, তাহলে আমরা এটা নিলে 1 এ ভি ডি পয়েন্ট বি 4, ঠিক আছে। এটা আমার 16, এটাই আমার আনসার, একদম ইজি, ঠিক আছে। অবশ্যই অবশ্যই এগুলা কেউ খাতায় লিখবা না, আবারও বলতেছি, ওকে ডান। আমার বাইনারি টু হেক্সাডেসিমাল ডান, ঠিক আছে। এখন হচ্ছে আমার বইয়ের আরও 2টা টাইপ বাকি আছে, কি কি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল, ঠিক আছে। অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই 2টা, ঠিক আছে। এখন একটা কথা আমি বলে রাখি, দেখো তুমি চাইলে ডিরেক্টলি অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে পারো, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে পারো। এটার একটা অনেক কঠিন ইয়াস, সো এটা ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে থাকে না, নর্মালি এটা থাকে না, নেই, ম্যাক্সিমাম বই নেই। এখন তাহলে কীভাবে যাওয়া যায়, এটা 2ভাবে যাওয়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে তুমি অক্টাল থেকে প্রথমে যাবা বাইনারিতে, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাবা। উল্টাটাও সত্য, হেক্সাডেসিমাল থেকে তুমি বাইনারিতে আসবা, বাইনারি থেকে অক্টালে যাবা, এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে কি, সেকেন্ড ওয়ে হচ্ছে অক্টাল থেকে তুমি প্রথমে কিসে যাবা, ডেসিমেলে যাবা, ওকে।
তারপরে ডেসিমেল থেকে তুমি কিসে যাবা, ডেসিমেল থেকে যাবা হেক্সাডেসিমেল, এটা একটা ওয়ে। উল্টাটাও সেম, তুমি যদি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাও, তারপরে ডেসিমেল থেকে অক্টালে যাও। এখন আমি কোনটা যাব, ঠিক আছে, আমি দুইটাই যেতে পারি, কিন্তু এটা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে, এটা একটু কঠিনতর। আবার এইটা যে আছে এই পদ্ধতিটা হচ্ছে আমার সহজতর। তাহলে ভাই আমরা কোনটাতে যাব, বুঝতেই পারতেছি আমরা সবসময় সহজের পূজারি, আমরা সহজটাতে যাব। এত কষ্ট করতে পারি না ভাই, ব্রেনে প্রেশার পড়ে পাগল হয়ে যাবো, পরে বাড়িতেও বাদ দিবে না, ঠিক আছে, রাস্তায় ভিক্ষা করতে হবে। ওকে, দেখো তার মানে কি বলছি আমি, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাই বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাই। ফার্স্টে আমার ওয়ে কি, বাইনারি, ঠিক আছে, অক্টাল থেকে কিসে যাবো আমরা, আগে বাইনারিতে যাবো, বাইনারি থেকে পরে যাবো কি হেক্সা ডেসিমেলে, উল্টাটাও শর্ত, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাবো, বাইনারি থেকে অক্টালে যাবো, এটা করুন। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। অক্টাল থেকে আমরা মিডিয়াম বানাবো কি, বাইনারি, বাইনারি হচ্ছে আমার মিডিয়াম, এটা হচ্ছে আমার মাধ্যম। ক্লিয়ার? ওকে, আচ্ছা থাক, দেখি আমরা একটা করি তাহলে বুঝতে পারবো। আমরা ফার্স্টে অক্টাল থেকে দেখব, অক্টাল টু হেক্সা ডেসিমেল, অক্টাল টু হেক্সা ডেসিমেল। দেখি আমরা একটা কোশ্চেন নিলাম, ধরো 135.72, এটা আমার অক্টালে আছে, এটা আমার কিসে আছে, অক্টালে আছে। এটাকে আমরা কিসে নিব, এটাকে আমরা নিব হচ্ছে হেক্সাডেসিমেলে, মানে 16তে নিব, ঠিক আছে, এটাকে আমরা 16তে নিব। তাহলে এটার সলিউশনটা কেমন হবে, একদম ইজি। দেখো 13, আচ্ছা একটু গ্যাপ দিয়ে লিখি, 135.72 এভাবে আছে। দেখো আমি কি বলছি, আমি প্রথমে কিসে নিব জানি, আমি প্রথমে নিব হচ্ছে আমার মিডিয়াম হচ্ছে বাইনারি, আমার মিডিয়াম কি, আমার মিডিয়াম হচ্ছে বাইনারি, বাইনারিতে নেই, বাইনারিতে 1 আছে, 1 মানে কি 001, শেখাইছি, সবাই পারার কথা, সবাই খুব ইন্টেলিজেন্ট। আগেই বলছি যে আমার সব স্টুডেন্টরা খুব ইন্টেলিজেন্ট, মানে বলা মাত্রই পারে, ঠিক আছে, নেক্সট জেনারেশন সুপার কুল। আমি জানি 3 মানে কত, 3 মানে হচ্ছে 011, 5 মানে কত 101, মাথায় ক্যালকুলেট করে ফেলো, ঠিক আছে। এরপরে 7 মানে কি 111, 2 মানে কি 010, ঠিক আছে। এরপরে কি করবা, উল্টা। দেখো আমরা শিখছি না বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে, এই যে মাত্র শিখলাম বাইনারি থেকে কীভাবে হেক্সাডেসিমেলে যাই। এই যে দেখো, এই যে দেখো 4 ঘর করে নিছি, কয় ঘর করে নিছি আমরা, 4 ঘর করে নিছি, আমরা 4 ঘর করে নেব। দেখি এই যে আমার 4 ঘর, এই যে আমার 4 ঘর। এখন দেখো এখানে 0 আছে, 0 থাকলে 0 নেওয়ার দরকার নেই, ঠিক আছে, 0 আসলে কোনো কাজে নেই। এরপরে দেখি এই যে আমার 4 ঘর, এই যে আমার 4 ঘর, এখন নাই, যেহেতু নাই আমরা কি করব, মনে আছে, বানিয়ে নিছি। ওকে, এখন দেখো 101 আছে, 0101, ঠিক আছে, এটা কত মনে আছে, এটা 8, এটা 4, এটা 2, এটা 1, তাহলে দেখো 4 আর 1-এর ঘরে আছে, 4 আর 1-এর ঘরে আছে, 4 আর 1 মানে কত, 4 আর 1-এ 5, আর এখানে কত 110, এখানে দেখো 8 আর 4, 8 আর 4 12, 12 আর 1-এ 13, 13 মানে কি, 13 মানে ডি, 1101, এই যে এখানে 1 2 4 8, তার মানে দেখো এখানে 8 আর 4 12, 12 আর 1-এ 13, 13 মানে কি, 13 মানে ডি, 13 মানে ডি, এখানে পয়েন্ট, এখানে দেখো 11, এই যে আবার দেখো
1110, তার মানে কি 8 আর 4 12, 12 আর 2 কি 14, 12 আর 2 14, 14 মানে ই, 14 মানে ই, এখানে ই আর এখানে হচ্ছে আবার 8। সুতরাং আনসার লিখে ফেলি 135.72, 8 is equal to 5D point E8, 16। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার আনসার, এটাই আমার আনসার। এগুলোর কোনো দরকার নেই, এগুলো আমরা রাফ খাতায় করতে পারি বা আমরা যখন অ্যাডভান্স হয়ে যাবো নিজে নিজেই করতে পারবো। দেখছো কত ইজি, সুপার ইজি, ইজিয়েস্ট হয়। বাট তুমি যদি এটা দিয়ে করতা, এই টেকনিকটা দিয়ে করতা, তুমি নিজে নিজে করে ট্রাই করো, দেখবা এটা অনেক হার্ড হবে। নিজে একবার ট্রাই করো, ঠিক আছে? এটা তোমার বাড়ি কাজ। আচ্ছা, তারপরে কি উল্টাটা, হেক্সাডেসিমাল টু অক্টাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। যদি হেক্সাডেসিমাল টু অক্টাল করি তাহলে কী হবে দেখি, তাহলে কী হবে 7v9.2EF, 2EF কি এটা 16, এটা আমার কোয়েশন। নিলাম, এটাকে আমরা কিসে নিব, আমরা এইটা নিব। ওকে, এটা আমরা এইটা নিব, দেখি কি হবে। সলিউশন সেম, 7v9.2EF লিখলাম। এখন দেখো 7 মানে কি মনে আছে, 7 মানে হচ্ছে 0111। এখন আমরা 4 বিট নিচ্ছি, কয় বিট নিচ্ছি এখন আগে দেখো, আগে আমরা 3 বিট করে নিচ্ছিলাম, এই যে দেখো 3 বিট করে নিচ্ছিলাম, কারণ কি সেটা ছিল অক্টাল থেকে নিয়েছিলাম। এখন কি এখন আমরা হেক্সাডেসিমাল থেকে নিচ্ছি, হেক্সাডেসিমাল থেকে নিলে 4 বিট। বি মানে কত, বি মানে কত 11, ঠিক আছে? 11 যদি তুমি ম্যাচ করো, আমার কি আছে 1248, 1248, তাহলে 11 কত 8 আর 2 আর 1, 8 আর 2 10, 10 আর 1 11, তার মানে 1011 9 আছে, কি আছে আমার 9 কি 8 আর 1 9, তার মানে কি 1001, এখানে কি দশমিক, এরপর কি আছে আমার 2, তার মানে 0010, এরপরে কি আছে আমার ই মানে কত, ই মানে 14, ঠিক আছে 8 8, এই যে আমার ই হচ্ছে এত 1110। এফ মানে কি, এফ মানে তো ইজি, সুপার ইজি, 4টা 1 শেষ, এফ হচ্ছে সবচেয়ে ইজি, ঠিক আছে? এখন দেখো, এখন কি, এখন হচ্ছে আমার এই বাইনারিটাকে অক্টালে নিতে হবে। আমার চাইছে কি অক্টালে নিলে কী করতে হয়, 3 বিট করে নিতে হয়। এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, এই যে 3 বিট, মিলে গেছে আর বাড়ানো লাগছে না। এই যে দেখো 3 বিট 3 বিট 3 বিট 3 বিট, বাহ এটা মিলে গেছে, সেই তো। এখন দেখি 011 কত হয় অক্টালে, কত হয় এটা, এখানে হচ্ছে 4, এটা 2, এখানে 1, 4 2 1, তার মানে এখানে কত 3, এটা কত 4 আর 2 6, তারপরে এখানে হচ্ছে 3টা 1 7, তারপরে এটা হচ্ছে 1, এটাও 1, দশমিকগুলো দিতে হবে, মানে রিক্স পয়েন্টগুলো দিতেই হবে মাস্ট। এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 7, সুতরাং 7v9.2EF, 2EF এটা আমার 16 আছে, তো এটা কী হবে 367.1357, ঠিক আছে? এটা হচ্ছে আমার অক্টালের ভ্যালু। আচ্ছা দেখো শেষ।
ঠিক আছে, এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমাল টু অক্টাল। হেক্সাডেসিমাল থেকে অক্টালটা অনেক ইজি। ঠিক আছে, আচ্ছা আমাদের হচ্ছে লাস্ট একটা টাইপ, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে পাবো না, আমি আগেই বলছি বইয়ে আছে 12টা। ঠিক আছে, বইয়ে আছে কয়টা? 12টা, বাট আমরা এক্সট্রা পড়তেছি 3টা। এক্সট্রা পড়তেছি কয়টা? 3টা। ঠিক আছে, আমরা টাইপ 1 করছিলাম। কি করছিলাম? টাইপ 1 করছিলাম। এখানে বইয়ে করলে, বইয়ে যদি করো তাহলে পাইতেছে হচ্ছে 3টা, কিন্তু আমরা করছিলাম 4টা, এখানে এক্সট্রা পাইছি। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে? টাইপ 2, এখানেও 4টা, মানে এখানে 3+1 এক্সট্রা করছি, এখানেও 3+1 এক্সট্রা করছি। আর যে এখন আমার টাইপ 3টা আছে, এখানেও কি আমরা 3+1 এক্সট্রা করতেছি, প্রত্যেকটার মধ্যে একটা এক্সট্রা করতেছি। এখন তোমাদের একটা আমি সিকোয়েন্স বলে দিই, এইটা হচ্ছে আমার 3 স্টার, টাইপ 1 হচ্ছে আমার 3 স্টার, সবচেয়ে বেশি আসে, এটা গ নাম্বারে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 2 স্টার, এটাও আমার 2 স্টার। ঠিক আছে, এই দুইটা খুব কম আসে, বাট এটা 3 স্টার না, এটাকে তুমি 5 স্টারও দিতে পারো। এটা হচ্ছে এত ইম্পর্টেন্ট। টাইপ 1টা খুব আসে, দেখো কোনো না কোনো পরীক্ষার মধ্যে এটা আসবেই, মাস্ট। টাইপ 1টা খুব সিরিয়াসলি পড়ো, টাইপ 2টা আর টাইপ 3টা হচ্ছে আসবে, এগুলা গ অথবা ঘ মিক্স করে আসে। কীভাবে কোয়েশ্চেনে আসে এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো খুব কেয়ারফুল আমার যাতে ম্যাথে ভুল না হয়। আমি টাইম নিয়ে করবো, ধীরে ধীরে করবো, বাট আমার ম্যাথে ভুল হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আমরা যাই। এরপরে হচ্ছে আমার এনি 1, মানে যে কোনো একটা এনি থেকে যে কোনো একটা এনি 1 থেকে এনি 2। ঠিক আছে, এনি 1 মানে কি? যে কোনো একটা আছে, ধরো আমি তোমাকে দেখাচ্ছি, সরি, আমাকে বলছে হচ্ছে কোয়েশ্চনে কী দেওয়া আছে, ধরলাম 6 ভিত্তি থেকে 4 ভিত্তিতে নেব, তার মানে আমি নিলাম 153.222 এটা আছে। ঠিক আছে, এটা আমার আছে হচ্ছে 6 ভিত্তিতে, এখন তোমাকে বলছে এটাকে 4 ভিত্তিতে নিতে। ঠিক আছে, এটা ডিরেক্টলি তুমি করতে পারবে না। ঠিক আছে, এটার জন্য তোমার কি করতে হবে? তুমি এনি 1টাকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করবা। ওকে, এই যে দেখো আমরা একটা টেকনিক শিখাইছিলাম, এই যে দেখো এইটা যদিও কঠিনতর, কিন্তু এটা হচ্ছে আমার সার্বজনীন। কঠিনতর হলেও এটা কি, এটা হচ্ছে আমার সার্বজনীন, এটা সবার ক্ষেত্রে কাটে। এটা কঠিন হলেও এটা সবার ক্ষেত্রে কাটে, তার মানে তুমি যে কোনো একটা ভিত্তি তোমাকে দেওয়া আছে, তুমি সেটাকে যদি প্রথমে ডেসিমেলে নাও, ডেসিমেল থেকে ওইটাকে যদি আবার ওই এনি 2তে কনভার্ট করো, তাহলেই আসলে হয়ে যায়। এটা আমাদের মেবি টেস্ট পরীক্ষায় আসছিল, আমার মাইমেসিং ক্যান্টনমেন্টের টেস্ট পরীক্ষায় এই কোয়েশনটা আসছিল। ঠিক আছে, মেবি আমরা 20-25 জন পারছিলাম, 71 জন স্টুডেন্টের মধ্যে আমাদের ক্লাসের, বাকিগুলোর আসলে জানি না আমি, 20-25 জন ম্যাক্স পারছিলাম, আর বাকি সবাই ভুল করছে। সো এই টাইপটা কলেজের পরীক্ষায় খুব আসে, খুব কেয়ারফুলি থাকবে এটা। ঠিক আছে, এটার হিন্টস কি? এটার হিন্টস হচ্ছে প্রথমে এটাকে ডেসিমেলে নিবা, ডেসিমেল থেকে পরে ওইটাকে আলাদা করে কনভার্ট করে নিবা। ক্লিয়ার? ওকে, সো দেখি এটা সলিউশনটা আমরা করি। প্রথমে কি করবা? স্টেপ 1। ঠিক আছে, এটা 2টা স্টেপে করতে হয়। স্টেপ 1 কি? 153.22 আছে, এটা 6-এ আছে, এটাকে আমরা কিসে নেব? এটাকে আমরা 10-এ নেব। ঠিক আছে, কীভাবে নিতে হয় মনে আছে কি? মনে না থাকলে দেখি, আবার দেখি। আমার দেখো টাইপ 1 আর টাইপ 2 আজকে আবার রিভাইজ হয়ে যাচ্ছে, এটা করে আমার রিভাইজ হয়ে যাবে 2 এটা আমার 6 ছিল। আচ্ছা, এটার ক্ষেত্রে সূত্রটা কী ছিল মনে আছে? অঙ্ক ইনটু ভিত্তি পাওয়ার।
ঠিক আছে, অঙ্ক ইন্টু ভিত্তি পাওয়ার ছিল। ওকে, অঙ্ক ইন্টু ভিত্তি পাওয়ার ছিল। তাহলে দেখি কী করবো। 1 ইন্টু ভিত্তি কত, 6 আছে একটা, 10 আছে একটা, 10 হচ্ছে লক্ষ্মী, আমরা কি নেব, 6কে নেব। 6 প্লাস আবার 5 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 6 প্লাস আবার 2 ইন্টু 6। এখন দেখো এটার পাওয়ার কত, এটার পাওয়ার 0 1 2 0 1 2, এইভাবে কী হয় 0 1 2। 3 আছে, 3 এর জন্য 0 1 2, এদিকে -1 এদিকে -2, -2 -1 0 1 2। ওকে, তাহলে 1 ইন্টু 36 প্লাস 5 ইন্টু 6 ডিরেক্টলি ক্যালকুলেট করবা। 6 to the power 0 is equal to 1, a to the power 0 is equal to 1, so 6 to the power 0 is equal to 1 plus 2 into 1 by 6 plus 2 into 1 by 6 স্কোয়ার। তো এখানে 36, এখানে 5 6 30 প্লাস এখানে 3 আর এখানে হবে 1/3 প্লাস এদিকে হচ্ছে 2 ভাগ 36। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেটর কীভাবে করবা, ক্যালকুলেট করি। কত আছে আমার, 36 প্লাস 30 প্লাস 3 69 প্লাস 1/3 is equal to 0.33 প্লাস 2 ভাগ 36 আসে হচ্ছে 0.055, আসলে চলে যেতে থাকে এগুলো বারবার, প্লাস 0.33 প্লাস 69, দেখো কত আসছে, আচ্ছা 69.385, এটা আসলে এভাবে চলে যেতে থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার টেনেরটা, এটাই কি আমার টেনেরটা। সো আমার যেহেতু এটা হয়ে গেছে, তখন আমি স্টেপ 2 করব। এরকম যদি একটা না আসে তাহলে তুমি 3 ঘর পর্যন্ত রাখবা, 3 ঘর পর্যন্ত করে দেখালেই হয়। স্টেপ 2, স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে এই যে এটা পাইছি আমি 69.385। ওকে, এটুকু পর্যন্ত করলেই হয় 10, অথবা তুমি যেহেতু এটা বারবার 5555 আসে, তুমি এটাকে ডিরেক্ট কী করতে পারো, এটাকে ডিরেক্ট 6 লিখতে ফেলতে পারো, তাহলে আরও বেটার হয়। 6 এটা আছে, এটা আমার কিসে নিতে হবে, আমার 4 ভিত্তিকে নিতে হবে। ঠিক আছে, এখন এটা কীভাবে করব, এটার জন্য সেম, এই যে দেখো আমি আগে বলছিলাম, একটু নিচে লিখি, পূর্ণাংশ ভগ্নাংশে, পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, আর ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ। পূর্ণাংশ এখানে কত, 69, পূর্ণাংশ হচ্ছে আমার কত, 69। দেখি 69 হচ্ছে আমার পূর্ণাংশ, আমি ভিত্তি দ্বারা ভাগ করবো। এখানে ভিত্তি কত, 10 আর 4, 10 অলক্ষী, সো আমরা 4 নেব। আমরা কী নিব, আমরা 4 নেব, এই যে 4। দেখো আমরা 69 ভাগ 4 যদি করি তাহলে 17 পয়েন্ট সামথিং পাইতেছি। সো 17 এখানে 17 ইন্টু 4 মাইনাস 69, 1 থাকে এদিকে, এই যে -1, এটা -1 না, আসলে এটা -1 থাকে। ঠিক আছে, আর আমরা ডিরেক্টলি এভাবে করি তো এই জন্য বলে ফেলি -1। ওকে, এখন দেখি 4 করলে আবার 4 4 16, এদিকে থাকবে হচ্ছে 1। আবার যদি করি এখানে 4 একে 4, আমার কিছু থাকতেছে না, এটা হচ্ছে আমার 0, এটা কি আমার, এটা হচ্ছে আমার একদম 0। আবার এখানে 4, আমি বলছিলাম এই সংখ্যাটা যদি ছোট হয়ে যায় তখন এখানে কি লিখবো, 0 লিখবো, আর এই সংখ্যাটাই আবার এইখানে আইনা বসাই দেব। ঠিক আছে, জমজ ভাই হয়ে যাবে। তারপরে কি, আমরা যদি তীর চিহ্ন দিই তখন কি হবে, এলএসডি এমএসডি, আসলে মনে আছে সবার, নিচে হচ্ছে এমএসডি আর উপরে হচ্ছে আমার এলএসডি। এই ক্লাসটা যদি না দেখে থাকো কেউ, তাহলে আগের ক্লাসটা দেখে আসো। ঠিক আছে, আমাদের 2 নম্বর ক্লাসটা দেখে আসো। সুতরাং 69
10 ইজ ইকুয়াল টু 1011, বাহ সুন্দর ডিজিট এসে পড়ছে। 1011 কী হবে এখানে 4 হবে, ঠিক আছে। আমার পূর্ণাংশ টপিক গেল। তারপরে কি আমার ভগ্নাংশ, দেখি ভগ্নাংশ কত আছে। ভগ্নাংশ আছে হচ্ছে 386.386 তুমি 3 ঘর আমি 3 ঘর নিয়েছি, তুমি এটা চাইলে 2 ঘরও নিতে পারো, কোনো সমস্যা নেই। 386 আমি কত দিয়ে গুণ দিব, আমি 4 দ্বারা গুণ দিব। যদি 4 দ্বারা গুণ দেই তাহলে কি আসে দেখি, 0.386 ইন্টু 4, 2 ঘর নিলেও হয়, এখানে সমস্যা নেই। 1.544। আবার যদি নেই 0.544, আচ্ছা মনে আছে কি এদিকে যে দাগের বাইরে যেটা চলে যাবে সেটা নেওয়ার কাউন্ট নেই, আমরা নিব 0.544 ইন্টু 4। যদি করি তাহলে আসতেছে কত, 2.176। আবার যদি করি 0.176 ইন্টু 4, 0.704, ঠিক আছে। 3 ঘরের বেশি করার আর কোনো দরকার নেই, কারণ এটা মিলবে না, আর বোঝাই যাচ্ছে এটা মিলবে না। করলাম। কত হচ্ছে, এদিকে হচ্ছে আমার এমএসডি আর এদিকে হচ্ছে আমার এলএসডি। সুতরাং 0.386 এটা আমার 10-এ ছিল, ইজ ইকুয়াল টু কত হয় 0.120, ঠিক আছে। 120 এটা হচ্ছে আমার 4-এ। তাহলে আমার পুরা কী ছিল, আমার ছিল হচ্ছে 69.386। সুতরাং 69.386 10-এ ছিল, এটা সমান সমান কি, এটা সমান সমান হচ্ছে 1011.120, এটা হচ্ছে আমার 4-এ, ঠিক আছে। এখন দেখো আমার এটা সমান সমান আবার কী ছিল, 153, এই যে আমার কোয়েশ্চেনটা, আমি তো আমার কোয়েশ্চেনের আনসার করতেছি, 153.22। সুতরাং 153.22 এটা আমার ছিল কি 6 ভিত্তিতে, আমি এটা কনভার্ট করে ফেলছি 1011.1204, ঠিক আছে। ওইটা লিখে তারপরে আনসারটা লিখতে হবে, কারণ আমার কোয়েশ্চেনে যা চাইছে আমার তা অবশ্যই দিতে হবে, তাছাড়া আমার কোনো উপায় নেই, ঠিক আছে। মোটামুটি এইটুকুই, আর তেমন কিছু আমার বাকি নেই। আশা করি আমার সংখ্যা পদ্ধতির যত কিছু মানে ছিল রূপান্তর সমূহ তার আজকে দা এন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন তোমরা যারা ক্লাস করতেছো, আমরা পরবর্তী ক্লাসগুলো খুব শীঘ্রই আপলোড করতে যাচ্ছি, আর ততক্ষণে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। কাদের সাথে কেউ শেয়ার করবা, যে তোমার কলেজ ফ্রেন্ডস আছে, তারপরে তোমার যে প্রাইভেটে যাও প্রাইভেটের কিছু ফ্রেন্ডস থাকতে পারে, এইগুলো ক্লাসটা দিতে পারো। একদম লেটেস্ট ক্লাস, তোমাদের আশা করি খুব উপকার হবে। আমরা 2024 সালের কোয়েশ্চেন পর্যন্ত সলভ করব। সো ইউটিউবে যে বাকি ভিডিওগুলো থাকবে দেখবা সেগুলো অনেক পুরনো ভিডিও, ঠিক আছে। আর নতুন ভিডিওগুলো আসলে সবাই ফ্রি আকারে দেয় না, আমি ফ্রি আকারে দিচ্ছি, তোমরা আমাকেও সাপোর্ট করো, তাহলে আরও অনেকেই উপকৃত হবে, ঠিক আছে। ততক্ষণ সাথে থেকো, পড়ালেখা করো, ভালো থেকো, খাওয়া দাওয়া করো, নিজের যত্ন নিও, টাটা।